সকাল সকাল নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম। বৃষ্টি ভেজা সকালে কম বেশি আমরা সবাই নাস্তা বানাই। শুভেচ্ছা। অনেকে কিনেও খাই। এখানে নাস্তা বানানোর জন্য বাবা বাইরে খেতে পারি না, বাসায় বানাইতে হয়। আসলে সকাল সকাল কাই করার ভিতরে কিছু কিছু টেকনিক আছে, অনেকে এটা বুঝে না। সামান্য একটু তেল দিলে কিন্তু তাওয়ায় লাগে না বা কড়াইতে বেশি লেগে থাকে না। এখানে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজি করে নেব। আমি আলু ভাজিটা বেশিরভাগই শুকনো মরিচ দিয়ে করি, হলুদ দেই না, পেঁয়াজও দেই না। এই ভাজিটা রুটি দিয়ে খেতে খুব মজা। আমি আর আমার বাচ্চা বেশিরভাগই আমরা এইভাবেই ভাজিটা খাই। সকাল সকাল সাদা ভাজি দিয়ে রুটি, মাশাআল্লাহ, খেতে খুব মজা। এখানে আমি ভাজিটা সুন্দর করে বসিয়ে রুটিগুলো বেলে নিব। আসলে আমার দাঁড়িয়ে কাজ করতে বেশি ভালো লাগে। সবাই তো বসে কাজ করতে পারে না, সবাই দাঁড়িয়েও কাজ করতে পারে না, কিন্তু আমি দাঁড়িয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আমার দাঁড়িয়ে কাজ করতে ভালো লাগে, তাই আমার সব জায়গায় যেখানেই আমি থাকি না কেন আমি সব কিছু দাঁড়িয়ে করার চেষ্টা করি। এখানে আমার ভাজিটা হয়ে গেছে। আমার ভাজিটা দেখেন, মাশাআল্লাহ, দেখতে সুন্দর লাগতেছে, তাই না? আর সবচেয়ে বড় কথা, হলুদের ভাজি তো আমরা সবাই খাই, আর সাদা ভাজিটা মানুষ কমই খায়। আমার কাছে রুটি দিয়ে সাদা ভাজিটা খুব মজা লাগে। এখানে আমি রুটিগুলো সুন্দর করে ছেঁকে নেব। আসলে সকাল সকাল কি আর কাজ, নাস্তা বানানো ছাড়া? আর মহিলাদের কাজ তো নাস্তা বানানো, ঘর গোছানো, রান্না করা, খাওয়া, বাচ্চা সামলানো, সেম কাজই আমারও। এখানে আমি নাস্তাগুলো এক এক করে সব ভেজে নেব। রুটিগুলো সুন্দর করে ফুলকো ফুলকো হইলে ওই রুটিগুলো খেতে কিন্তু খুব মজা, কি তাই না? এখানে আমার সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পারাটা ভাজিয়ে নেব। আসলে পারাটাটা আমার ছেলের জন্য। আমি তেলের জিনিস খুব কম খাই, তেলের জিনিস আমার অত একটা ভালো লাগে না। তো ছেলে তো ছোটো মানুষ, ওর তো পারাটা খেতে ভালো লাগে, তাই ওর জন্য একটা পারাটা ভেজে নিলাম। আসলে পারাটাগুলো যেমন চিনি দিয়ে, চা দিয়ে খুব টেস্ট। আর ও তো ছোটো মানুষ, ওই চিনি দিয়েই খায়, চা দিয়ে খায় না। আর আমার ছেলেটা চা পছন্দ করে না। অনেক বেবিরা আছে চা পছন্দ করে, আমার ছেলেটা চা পছন্দ করে না। এখানে কিন্তু আমার নাস্তাটা কমপ্লিট হয়েছে।